আমরা কিন্তু ইসলামের জন্য ঘর ছাড়তে হয় নাই, বাড়ি ছাড়তে হয় নাই, সন্তান ছাড়তে হয় নাই, আমার স্ত্রীকে বিধবা করতে হয় নাই, আমার সন্তানকে এতিম বানাতে হয় নাই, আমার আব্বা আম্মাকে এতিম বানাতে হয় নাই। আমরা আমাদের ইসলাম পেয়েছি বংশসূত্রে, ওয়ারিশ সূত্রে। আব্বা মুসলমান, মা মুসলমান, তাই আমি মুসলমান এমনটা নয়। যদি ইসলামের জন্য কোনো পরীক্ষা আসে, সাহাবায়ে কেরামের মতো পরীক্ষা আসে, জান দেওয়া লাগে, রক্ত দেওয়া লাগে, জীবন দেওয়া লাগে, কালিমার উপরে, ঈমানের উপরে, আল্লাহকে রব বলে, নবীকে নবী বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল বলে আমরা জীবনের শেষ পর্যন্ত কালিমা পড়তে পড়তে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে করতে কারাগারে দাঁড়িয়ে আছি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ যারা হাত তুলেছি আমাদের প্রত্যেকের হাতকে আপনি কবুল করেন, সচ্চা পাক্কা ঈমানদার হিসেবে কবুল করেন, সাহাবায়ে কেরামের মতো ঈমানদার হিসেবে কবুল করেন। হাতগুলো নামান। ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে সাহাবায়ে কেরামের উপরে নির্যাতন জুলুম হয়েছে, জীবনের হুমকি হয়েছে। আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু সপরিবারে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবাও করেছেন। আম্মার বিন ইয়াসির মানে ইয়াসিরের সন্তান আম্মার, আম্মারের বাবা ইয়াসির ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ইসলামের প্রথম সময়ই তারা ইসলাম কবুল করেছে। মক্কার কাফেররা আম্মার বিন ইয়াসির বনু মাখজুমের গোলাম ছিল। আম্মার বিন ইয়াসির বনু মাখজুমের গোলাম ছিল। আম্মার বিন ইয়াসিরকে কাফেররা এমন রোদ্দুপুরের মধ্যে কষ্ট দিত, পাহাড়ের জঙ্গলের মধ্যে নিয়ে কষ্ট দিত, মারধর করত, এমনকি বড় পাথর তার শরীরের সাথে পাথর আটকায়া এরপরে পানির মধ্যে রেখে দিত যেন পানির মধ্যে ডুবে যায়, সেখানে গিয়ে মারা যায়। পানির মধ্যে বেঁধে রাখতো, পাথর দিয়ে চাপা দিয়ে পানির মধ্যে রাখতো। আম্মার বিন ইয়াসির মৃত্যু যন্ত্রণায় তখন তাকে বলতো যে তুমি হয়তোবা মুহাম্মদকে গালি দিবে, যদি মুহাম্মদকে গালি দাও তোমাকে আমি ছেড়ে দিব। শেষ পর্যন্ত মৃত্যুর যন্ত্রণায় মৃত্যুমুখে পতিত হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটু গালমন্দ করেছে। এরপরে যখন ছেড়ে দিয়েছে, আম্মার দৌড়ে এসে নবীজির দরবারে কেঁদে কেঁদে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আমার মুনির, আমার মালিক কাফের বনু মাখজুম আমাকে অত্যাচার করেছে এবং আপনার বিরুদ্ধে কিছু গালমন্দ করার কথা বলেছে। আমি তো অন্তর থেকে করি নাই, জবান থেকে করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি মাফ করেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা অন্তরের মধ্যে ঈমান পোষণ করে, অন্তরের মধ্যে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে, তাদেরকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে। আম্মারের সম্পর্কে আল্লাহ আয়াত নাজিল করেছে। এই আম্মারের মা, আমরা জানি ইসলামের মধ্যে সর্বপ্রথম শহীদের নাম কি বলতে পারেন না? ইসলামের মধ্যে সর্বপ্রথম শহীদের নাম কি? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি হলেন আম্মারের মা। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রথমে তাকে আঘাত করেছে আবু জাহেল। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ক্ষত বিক্ষত করে, যখন তার শরীরকে ক্ষত বিক্ষত করে ফেলছে, এরপরও জিজ্ঞেস করে সুমাইয়া, এরা তো গরিব গোলাম, সুমাইয়াও এক জায়গার গোলাম ছিল, আম্মারও গোলাম, ইয়াসিরও গোলাম, তারা সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর লোক, গোলাম, কোনো দাম নাই, তাদের মারধর করলে কেউ পক্ষেও আসবে না, তাকে বংশধর নাই। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আম্মারের মা। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু জাহেল মারধর করেছে, প্রহার করেছে, ক্ষত বিক্ষত করেছে। এরপরে জিজ্ঞেস করছে, সুমাইয়া, তুমি কি ইসলাম ছেড়ে দিবে? তুমি কি আল্লাহকে ছেড়ে দিবে? আমাদের লাত উজ্জার দিকে ফিরে আসবে, নাইলে তোমাকে প্রহার করতেই থাকবো। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্ব্যর্থহীন ভাষায় বলে দিয়েছে, আবু জাহেল, আমি গরিব হতে পারি, আমি বাদী হতে পারি, আমি গোলাম হতে পারি, কিন্তু আমার একজন মালিক আছেন, তিনি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন।
আমার একজন মালিক আছে, ওই মালিকের নাম হলো আল্লাহ। আবু জাহেল, তুই আমাকে মারতে পারবি, আমাকে শহীদ করতে পারবি, কিন্তু আমার যেই জবানে আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, আমার যেই অন্তরের মধ্যে আমি আমার আল্লাহর ভালোবাসা পোষণ করেছি, আমার যেই অন্তরের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা পোষণ করেছি, এই অন্তর থেকে আমি আমার আল্লাহকে বের করব না, এই অন্তর থেকে আমার নবী মুহাম্মদকে বের করব না, এই অন্তর থেকে আমার ঈমানকে বের করব না, এই জবান থেকে আমি আর আমার কালিমাকে বের করব না, কখনো লাত উজ্জার মূর্তি পূজা করব না, আমি ইবাদত করব একমাত্র কার? একমাত্র আল্লাহ। যখন দ্ব্যর্থহীন ভাষায় সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ঘোষণা করলেন, তখন আবু জাহেল একটা বর্ষা নিয়া সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মহিলা তার লজ্জাস্থানের মধ্যে বর্ষা দিয়া এত জোরে আঘাত করেছে, লজ্জা স্থানে আঘাত করার পরে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু জাহেলের বর্ষার আঘাতের মারা গিয়েছে। বর্ষা আঘাত করার পরে, বর্ষা দিয়ে আঘাত করছে, আঘাত করার পরেও মৃত্যু মুখে, তখন আবু জাহেল জিজ্ঞেস করছে, এখনো কালিমা ছেড়ে লাত উজ্জার দিকে ফিরে আসো, মরে যাচ্ছে, শহীদ হচ্ছে, তখনও তার জবানে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমনি ভাবে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শহীদ করে দিয়েছে। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করছে, তার মা রাগ করে ভাত খায় না। হে সন্তান, তুই আমার কলিজার টুকরা, আমাদের ধর্ম বাদ দিয়া মুহাম্মাদের ধর্ম গ্রহণ করলি, অতএব আমি ভাত খাবো না, তোর সাথে কথা বলবো না। মুসআব বিন উমাইর বলছে, মা কোনো সমস্যা নাই, তুমি কথা না বললে ডন কেয়ার, আমার পরোয়া নাই, কারণ আমি যার প্রতি ঈমান এনেছি তোমার থেকে হাজারো লক্ষ কোটি গুণ ভালো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ঈমান এনেছি আমার এক রব আল্লাহর প্রতি, তুমি রাগ করলে কোনো সমস্যা নেই। এরপরে মুসআব ইবনে উমাইরকে ঘর থেকে বের করে দিয়েছেন যে তুই আমার সহায় সম্পত্তি থেকে বঞ্চিত, ঘর থেকে বের করে দিলাম। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাকে দ্ব্যর্থহীন ভাষায় বলে দিলেন, তোমার মতো হাজারো মা আমি ত্যাগ করতে পারবো, তোমার মতো সব সহায় সম্পত্তি আমি ত্যাগ করতে পারবো, আমি হাজারো কষ্ট জুলুম সহ্য করতে রাজি আছি, কিন্তু আমি আমার রব আল্লাহকে ছাড়তে রাজি না। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সম্পত্তি থেকে বঞ্চিত হয়ে তিনি ঈমান ছাড়েন না, ইসলাম ছাড়েন নাই, আল্লাহকে ছাড়েন নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছাড়েন নাই। আমরা জানি খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেক সাহাবী, এটা হলো ইসলামের শুরুর ঘটনা। খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন একজন কামার, উম্মে আনমার বিনতে সিরাতের গোলাম। উম্মে আনমার বিন সিরাতের গোলাম ছিলেন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই উম্মে আনমার বিন সিরাত সে হলো কামার, ছিল কামার, কামারের কাজ করত, লোহার কাজ করত। তো সেই কামার উম্মে আনমার বিন সিরাত খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, তুই তো আমার গোলাম, আমার সাথে কামারের কাজ করিস, কিন্তু তুই আমার কাছে জিজ্ঞেস না করে কেন মুহাম্মাদের দ্বীনের প্রতি ঈমান আনলি, আল্লাহকে রব বলে মেনে নিলি, তুই ছেড়ে দে, নাইলে তোর উপরে জুলুম নির্যাতন করব। এ কথা বলে তার উপরে জুলুম নির্যাতন শুরু করলো। এক পর্যায়ে যেই লোহা আগুনের মধ্যে দিয়া, যেই লোহাকে পিটায়া পিটায়া লাল বানায়, পিটায়া পিটায়া অস্ত্র বানায়, সেই তার এই মুনিব উম্মে আনমার বিনতে সিরাত সেই লাল লোহা, অগ্নি জ্বলা সেই লোহাগুলো সেই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের মধ্যে সেক দেওয়া শুরু করে দিল। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোমরের মধ্যে সেক দেয়,
যেখানে সে লোহাটা ধরে সঙ্গে সঙ্গে চামড়া সহ গোশতগুলো সব পুড়ে যায়। পিঠের মধ্যে, শরীরের মধ্যে বিভিন্ন জায়গায় সেক দেয় আর বলে, হে খাব্বাব, তুই কি এখনো ইসলাম ছাড়বি না? প্রত্যেকটা আঘাতের পরে, প্রত্যেকটা আঘাত যখন খাব্বাবের শরীরের মধ্যে দেয়, তখন প্রত্যেকটা আঘাতের মধ্যে খাব্বাব বলে ওঠে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলে। প্রত্যেকটা আঘাতের মধ্যে আল্লাহু আকবার বলে এবং তার মনিবকে বলে, তুই আমাকে সেক দিয়া দিয়া আমার জীবনটা শেষ করে দিতে পারবি, কিন্তু আমি যেই কালিমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক মুহূর্তের জন্য আমি কালিমা ছাড়তে রাজি না, সুবহানাল্লাহ বলেন। আমরা এই যে আরেকজন জিন্নিরা নাম্মি রোমক এক দাসী, সেও ইসলাম ধর্ম গ্রহণ করছে। এই জিন্নিরা নাম হলো জিন্নিরা নাম্মি, এক রোম দাসী। সে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তার মালিক, তার মনিব তাকে প্রহার করছে। করতে করতে এক পর্যায়ে তার চোখ দুটো তুলে ফেলছে, তার চোখ উঠিয়ে ফেলছে, উপড়ে ফেলছে। তখন বলতেছে, তুই কি ইসলাম ছাড়বি না তোকে আমরা এভাবেই দুনিয়া থেকে বিদায় করে নিব? সেই উম্মে আনমার বিনতে সিরাত রাদিয়াল্লাহু তাআলা আনহা, সে বলতেছে যে আমাকে দুইটা চোখ নিয়েছো, তোমরা এরপরে দুইটা হাতও নিতে পারবে, তোমরা দুইটা পাও নিতে পারবে, কিন্তু আমি যে কালিমা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি এক চুল পরিমাণও ঈমান থেকে, আল্লাহ থেকে, নবী থেকে, দ্বীন থেকে, ইসলাম থেকে, তাওহীদ থেকে সরতে রাজি না, সুবহানাল্লাহ বলেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এটা ছিল ইসলামের প্রথম যুগে ইসলাম ধর্ম কবুল করার কারণে কয়েকজন সাহাবী সাহাবিয়ার কথা আপনাদের সামনে উল্লেখ করলাম। ইসলাম ধর্ম কবুল করার কারণে জুলুম, নির্যাতন, অত্যাচার সহ্য করতে করতে অনেকেই সহ্য করেছেন, আবার অনেকেই মৃত্যুর সুধা পান করে, শাহাদাতের শরবত পান করে আল্লাহর সঙ্গে মোলাকাত করেছেন। কিন্তু বলেন তো, আমরা আমাদের ইসলামের জন্য কতটুকু ত্যাগ করলাম, কতটুকু কোরবানি করলাম, ঘাম ঝরাইলাম কতটুকু, রক্ত দিলাম কতটুকু, নির্যাতন ভোগ করলাম কতটুকু? আমরা কিন্তু ইসলামের জন্য ঘর ছাড়তে হয় নাই, বাড়ি ছাড়তে হয় নাই, সন্তান ছাড়তে হয় নাই, আমার স্ত্রীকে বিধবা করতে হয় নাই, আমার সন্তানকে এতিম বানাতে হয় নাই, আমার আব্বা আম্মাকে এতিম বানাতে হয় নাই। আমরা আমাদের ইসলাম পেয়েছি বংশসূত্রে, ওয়ারিশ সূত্রে। আব্বা মুসলমান, মা মুসলমান, তাই আমি মুসলমান, এমনটা নয়। যদি ইসলামের জন্য কোনো পরীক্ষা আসে, সাহাবায়ে কেরামের মতো পরীক্ষা আসে, জান দেওয়া লাগে, রক্ত দেওয়া লাগে, জীবন দেওয়া লাগে, কালিমার উপরে, ঈমানের উপরে, আল্লাহকে রব বলে, নবীকে নবী বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রাসূল বলে আমরা জীবনের শেষ পর্যন্ত কালিমা পড়তে পড়তে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে করতে কারাগারে তৈরি আছি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ যারা হাত তুলেছি, আমাদের প্রত্যেকের হাতকে আপনি কবুল করেন, সাচ্চা পাক্কা ঈমানদার হিসেবে কবুল করেন, সাহাবায়ে কেরামের মতো ঈমানদার হিসেবে কবুল করেন। হাতগুলো নামান। ইনশাআল্লাহ পরীক্ষা আসবে, আল্লাহই বলছেন পরীক্ষা আসবে, আজ হোক কাল হোক পরীক্ষা আসবেই, কিন্তু আমরা পরীক্ষায় ফেল করব না। 2 নম্বর, পচা গান্দা শিরিক যুক্ত ঈমানদার হব না, শিরিক মুক্ত সাচ্চা পাক্কা ঈমানদার হব। আগে তো সুমাইয়া বর্ষার মোকাবেলায় কালিমা পড়েছে, বর্ষার মোকাবেলায় কালিমা ছাড়ে নাই, কিন্তু এখন তো বর্ষা নাই, এখন বুলেট আসবে। যদি বুলেট আসে তাহলে আমাদের জামাগুলো আমরা ফাঁক করে বলবো, বুলেট মারতে পারো, পিস্তল মারতে পারো, কিন্তু আমরা ঈমান থেকে সর্বনাশ, সর্বনাশ, সর্বনাশ। ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ ইমানি পরীক্ষা দিতে রাজি আছেন? ইনশাআল্লাহ ইমানি পরীক্ষা দিব। হতে পারে যে কোনো সময় চতুর্দিকে হলো আমাদের হায়ানা, চতুর্দিকে আমাদের শত্রু, ইসলামের শত্রু, মুসলমানদের শত্রু। ঠিক কিনা বলেন? আমরা কাটা তারের ঘিরা একটা
কুফরি শক্তির মাঝখানে পেটের মধ্যে আসছি, যে কোনো সময় কিন্তু আমাদের উপরে মায়ানমারের মতো হতে পারে, যে কোনো সময় আমাদের উপরে সিরিয়ার মতো হতে পারে, যে কোনো সময় আমাদের মতো ফিলিস্তিনের মতো হতে পারে। তখন আমরা মুনাফিকি করব না, আমরা ইসলাম নিয়ে বেঁচে থাকবো, কালিমা নিয়ে বেঁচে থাকবো, মরব তো ইসলামের উপরে মরব, বাঁচবো তো ইসলাম নিয়ে বাঁচবো। ঠিক আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবনের শেষ পর্যন্ত সাহাবায়ে কেরামের মতো নকশা নমুনা নিয়ে ঈমান গ্রহণ করা, ঈমান নিয়ে বেঁচে থাকা, ঈমানের উপর থাকার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।